হ্যালো, আজ আমরা আলোচনা করব কিভাবে মিশোতে পণ্য আপলোড করতে হয়। আমাদের সাপ্লাইর অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। এখন আমরা বাম দিকে অনেক অপশন দেখতে পাচ্ছি। শুধুমাত্র ক্যাটালগ আপলোড অপশনে ক্লিক করুন। এখন আমরা বাল্ক যোগ এবং একক যোগ ক্যাটালগ দেখতে পারি। শুধুমাত্র একক বিকল্প যোগ করুন, ক্লিক করুন। এখন আমরা শিখব কিভাবে শুধুমাত্র একক তালিকা যোগ করতে হয়। এখন আমরা পণ্য বিভাগের বিকল্প দেখতে পাচ্ছি। আপনি কোন ধরনের পণ্য আপলোড করতে চান তা নির্বাচন করুন। এখানে আমরা নারী কুর্তির উদাহরণ দিই। এখন অ্যাড প্রোডাক্ট ইমেজে ক্লিক করুন। এখানে আমরা সর্বোচ্চ 9টি পণ্যের ছবি আপলোড করতে পারি। এখন আমরা পণ্যের বিবরণ লিখব। আমরা মিশো মূল্য দেখতে পাচ্ছি, এটি আপনার বিক্রয় মূল্য। একটি জিনিস মনে করিয়ে দিই যে এখানে আমরা শিপিং খরচ যোগ করতে পারি না। মিশো দ্বারা আলাদাভাবে শিপিং খরচ চার্জ করা হবে। কিভাবে আপনি এই মূল্য গণনা করতে পারেন একটি উদাহরণ দেখুন। সোর্সিং মূল্য যোগ করুন, প্যাকেজিং খরচ এবং লাভ মার্জিন এখানে 250, এটি আপনার বিক্রয় মূল্য। এরপর ভুল ডিফেক্টিভ রিটার্ন প্রাইস, এই দামে কাস্টমার জিনিস কিনলে প্রোডাক্ট রিটার্ন হবে না। এরপর আপনাকে দিতে হবে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আপনার জিনিসের এটা সবসময় আপনার বিক্রয় মূল্যের থেকে কম হবে। এরপর আসবে জিএসটি, মানে আপনার জিনিসের জিএসটি কত পড়বে। আমরা সব সময় এটা জানি না, তাই আমরা গুগল গিয়ে খুঁজে নেব সেই প্রোডাক্টের জিএসটি কত হবে। এরপর দিতে হবে এইচএসএন কোড, এটাও আপনি গুগল থেকে খুঁজে দিতে পারেন। এরপর আপনাকে দিতে হবে প্রোডাক্ট ওয়েট।
এটার ওপর আপনার শিপিং চার্জ ডিপেন্ড করবে। এরপর আছে প্রোডাক্ট কোড, যদিও এটা অপশনাল, কিন্তু তো দেয়া ভালো, এটা আপনি প্ল্যানেওমেরিক কোড দেবেন। এরপর আপনাকে দিতে হবে প্রোডাক্ট নাম। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মিশোতে কেমন প্রোডাক্ট নাম দেয়া থাকে একটু দেখে নেব, তারপর নিজের মতো করে দেব। কিন্তু মনে রাখতে হবে এটার ওপর অনেক কিছু বিক্রি হওয়া নির্ভর করে, তাই আমরা প্রোডাক্ট নাম এমনভাবে দেব যাতে সেখানে কি প্রোডাক্ট, তার কালোর, কি ম্যাটেরিয়াল সব যেন থাকে। এরপর আসবে সাইজও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে জামা কোপারের ক্ষেত্রে। একটা জিনিস এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো, সেখানে আমাদের কাছে কি সাইজও আছে সেটা আমরা মেনশন করে দেব। এরপর আসবে ইনভেন্টরি। এখানে আপনাকে দিতে হবে আপনার স্টক এবং স্টক আইডি। এটা অপশনাল, কিন্তু এক্ষেত্রে আপনি প্রোডাক্ট আইডি কপি করে দেবেন, এবং আমরা এক্ষেত্রে দুটো সাইজ মেনশন করেছি, তাই আপনি একটা এস আর একটা এম করে দিতে পারেন। এরপর থাকবে সাইজ। এখানে প্রোডাক্টের বিভিন্ন সাইজ আপনাকে মেনশন করতে হবে। একটা ছবি এর সাহায্যে দেখছি, এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনারা সঠিকটা দেবেন। এরপর আপনাকে দিতে হবে কালোর। এখানে আমি ফটো অনুযায়ী কালোর উল্লেখ করলাম। এরপর আসবে কম্বো, মানে আপনি প্রোডাক্টের এর সাথে আর কি দিচ্ছেন।
যদি শুধু একটাই থাকে তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন। এরপর আসবে ফেব্রিক, মানে প্রোডাক্ট আপনার কি দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ আমি সিল্ক দিলাম। এরপর দিতে হবে প্রোডাক্ট আকার, এখানে আমি শর্ট কুর্তি সিলেক্ট করলাম। এরপর আসবে অকেশন, এখানে আমি ফেস্টিভ্যাল সিলেক্ট করলাম। এরপর আসবে অর্নামেন্টেশন, এর মানে বুঝতে না পারলে আপনি কপি করে গুগল দিয়ে সার্চ করে দেখতে পারেন। এরপর সেলাই কি ধরনের সেটা সিলেক্ট করবেন, এখানে আমি স্টিচ সিলেক্ট করলাম। এরপর আছে কোন দেশের এটা তৈরি, এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর ম্যানুফ্যাকচারে ডিটেলস, মানে কে প্রোডাক্ট তৈরি করেছে তার ঠিকানা। তারপর প্যাকার ডিটেলস, মানে প্যাকেজিং কে করছে তার ঠিকানা।